কলকাতা শহরের আপৎকালীন পরিষেবাগুলোর মধ্যে অন্যতম কলকাতায় ফায়ার ব্রিগেড বা দমকল। শহরে যে কোনো ছোট বড় আগুন লাগার ঘটনায় সবার আগে ডাক পড়ে যে বাহিনীর, কখনো ভেবেছেন কি তাদের আমরা দমকল নামে কেন ডাকি? কলকাতার গল্প কথার এবারের পর্বে রইল কলকাতায় ফায়ার ব্রিগেডে দমকল হয়ে ওঠার গল্প। কলকাতার এই দমকল পরিষেবার ইতিহাস কিন্তু বেশ পুরনো। প্রায় 200 বছর আগে 1820 সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় শুরু হয় ফায়ার সার্ভিস। মাত্র 2 জন ইউরোপিয়ান কনস্টেবল এবং 200-র বেশি দেশীয় কর্মচারীদের নিয়ে তৈরি হওয়া এই বাহিনীতে সেই সময় যাতায়াতের জন্য কিন্তু কোনো গাড়ি ছিল না। সেটা আসে প্রায় 50 বছর পরে 1871 সালে, যখন কলকাতা কর্পোরেশনের অধীনে মাত্র 5টি ফায়ার ইঞ্জিন তৈরি করা হয়। এর মধ্যে 3টি গাড়ি ছিল ঘোড়ায় টানা, আর বাকি দুটিকে মানুষই টেনে নিয়ে যেত। সেই বছরই কলকাতা শহরের 5 জায়গায়, যেমন লালবাজার, টালা, পামারস্পিচ, ভবানীপুর এবং ওয়াটগঞ্জে তৈরি হয় দমকলের অফিস। 19 শতকে কলকাতায় দমকলের পরিষেবা চালু হলেও একেবারে গোড়ার দিকে কোথাও আগুন লাগলে দমকল অফিসে খবর দেওয়ার কাজটি ছিল বেশ কঠিন। সেই সময় টেলিফোনের প্রচলন না থাকায় অধিকাংশ সময়ই কাউকে দৌড়ে গিয়ে জানাতে হতো আগুন লাগার কথা, আর তার ফলে দমকল এসে পৌঁছতে পৌঁছতে বেশ ভালো রকম ক্ষতি হয়ে যেত। তাই এই খবর পৌঁছানোর কাজ কিছুটা দ্রুত করতে দমকল অফিসের কাছে উঁচু বাঁশের মাচা তৈরি করে একজন করে নজরদারকে বসিয়ে রাখা হতো, যার কাজ ছিল চারদিকে কোথাও ধোঁয়া দেখলেই বাঁশি বাজিয়ে দমকলে খবর দেওয়া। এই ব্যবস্থাকে সর্বপ্রথম আধুনিক করেন ফায়ার অফিসার ক্যাপ্টেন বার্নার্ড অ্যানসন ওয়েস্টব্রুক, যিনি লন্ডনের আদলে কলকাতার প্রায় 150টি গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দেন লাল রঙা লোহার বাক্সের মধ্যে ফায়ার অ্যালার্ম। এই যন্ত্রটির ভেতরে কাঁচে ঢাকা একটি খোপে টেলিফোনের মতো হাতল ঘুরিয়ে দম দেওয়ার ব্যবস্থা থাকতো। কোথাও আগুন লাগলে কাঁচ ভেঙে ওই হাতলটি কয়েকবার ঘোরালেই মাটির নিচে পাতা তারের মধ্যে দিয়ে সাংকেতিক ভাষায় খুব তাড়াতাড়ি খবর চলে যেত সব থেকে কাছে ফায়ার ব্রিগেডের অফিসে। তখন কোন অঞ্চলের পোস্ট থেকে খবর এসছে সেটা বুঝে নিয়ে গাড়িতে করে জল ভর্তি ট্যাঙ্ক নিয়ে দমকল বাহিনী পৌঁছে যেত আগুন নেভাতে। মনে করা হয় এই যে যন্ত্র বা কলের হাতল ঘুরিয়ে দম দিয়ে ডাকার পদ্ধতি, সেই থেকেই কলকাতার ফায়ার সার্ভিসের নাম হয়ে যায় দমকল। পরবর্তীকালে কলকাতায় টেলিফোনের প্রচলন বেড়ে ওঠার সঙ্গে সঙ্গেই ক্রমশ হারিয়ে যেতে শুরু করে এই যন্ত্রগুলি। এখন কলকাতা শহরে টিকে রয়েছে এরকম মাত্র 2টি যন্ত্র, একটি উত্তর কলকাতার হেদুয়ার কাছে আর অন্যটি পশ্চিমবঙ্গের বিধানসভা প্রাঙ্গণে। জানাতে ভুলবেন না কেমন লাগলো কলকাতায় ফায়ার সার্ভিসে দমকল নামকরণের পেছনের এই গল্প। আর পুরনো কলকাতার এরকমই আরো অনেক অজানা গল্প শুনতে অবশ্যই সঙ্গে থাকুন কলকাতার গল্প কথা চ্যানেলে। ধন্যবাদ।